সকালবেলায় আকাশের মেঘ, বন্ধুরা দেখুন দিন আকাশের মেঘ, তারপরে প্রচুর রয়েছে। সকালে যখন সূর্য ওঠে তখন মেঘ ছিল না, মুহূর্তের মধ্যে মেঘে ছেয়ে যাচ্ছে। কিন্তু আবার কড়া রোদ। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে ঘোরাঘুরি করে চলে এলাম। এবার চাবি টাবি খুলতে হবে। সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। আর দেখছি আকাশে মেঘের দিকে তাকিয়ে, এত মেঘে রান্নাবো না আর কি বলবো। চলুন চাবিটা খুলতে খুলতে কথা বলি, এদিন আওয়াজ বুঝতে হচ্ছে তো। আসুন চাবিটা খুলি। সকালবেলা খুলে এই যে ঘুরে চলে এলো না, এটা একটা আলাদা রকম এনার্জি। সত্যি বন্ধুরা, এই যে কাজ করবো কি ভালো লাগে কাজ করতে। হ্যাঁ, কাজ করবো মানে কি বলবো, সত্যি কথা বলতে কি এনার্জি পাবো। একটু ঘুরে নিলাম, আমার গরম চা গাছের ফলগুলো সাদা টপ টপ করে দেখতে ভালো লাগে বলো। আমার অভিযোগটা দেখা ওই যে কি করছে না কি দেখে বলো। হলুদ ফুলটা বড় হয়েছে বেশ। তোমার লঙ্কা গাছে লঙ্কা ধরেছে, ছোট ছোট লঙ্কা হচ্ছে। লঙ্কা গাছে লঙ্কা, ওই যে হলুদ ফুলটা একটা, যাই হোক হয়েছে দেখলাম। আর করমচা গাছে করমচাগুলো ঝকায় ঝকায় ঝুলছে। হ্যাঁ, এটা রঙ্গন ফুলের কুড়িগুলো হচ্ছে। এদিকে হলুদ কালার আর এদিকে লাল কালার। এদিকে লাল, ওই যে রঙ্গন ফুলের এটা লাল, রঙ্গন ফুলের এটা লাল, ওটা হলুদ রঙ্গন। ওই দূরে আম পড়ে আছে ছোট ছোট। আম পড়বে না, দুব্বাগুলো নিয়ে। আর যেহেতু বৃহস্পতিবার আছে, পুজো আছে না, তোমার বন্ধুদের কিছু বলার থাকলে বলে দাও। সকালে কি বলবো বন্ধুরা, ঘুরে এলাম, এটাই মানে শেয়ার করলাম। এবার রান্না বান্না আছে, পুজো আজা আছে, হ্যাঁ এই আছে না। আর এখন বেশি কিছু বলবো না, যেহেতু বৃহস্পতিবার তো একটু চাপ আছে। চাপ আছে, ঠিক আছে। সঙ্গে থাকুন, কি করি না করি সবটা শেয়ার করবো। চাবি খুলি, একটু ফুল তুলবো, চাবি খুলবো, পাঠিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। আচ্ছা, হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন। বাই কালারের গোলাপটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। এখানে একটা গোলাপ হচ্ছে। টবের গাছে গেঁদা ফুলগুলো দেখুন কত বড় বড় হয়েছে। গন্ধরাজের অবস্থা দেখো, দারুণ গন্ধরাজ, ফ্যান্টাস্টিক। ওই দেখুন গন্ধরাজ, ওই দেখুন ওইখানে আরেকটা গন্ধরাজ। এখানে দেখুন একটা থোপা বেলি ফুল। জবা গাছে কেমন লাল টকটকে জবা হয়েছে দেখুন, অনেকগুলো হয়েছে। ভিতরে ভিতরে হয়েছে, এইখানে হয়েছে। পুরো গাছটা লালে লাল, দারুণ লাগে দেখুন। ওই দূরে এইখানে একটা কত জবা দেখুন। এখানে দেখুন কি সুন্দর দুটো গোলাপ জোড়া। এদিকে হলুদ ফুলগুলোর কাণ্ড দেখুন, এও একদম পাল্লা পাল্লা দিয়ে। ওইখানে আবার দেখুন
পর পর এদিকেও ডালগুলোই হয়েছে। গ্রামের লক্ষ্মী পুজো হয়ে গেছে। ওম নমঃ মা লক্ষ্মী ভবন নারায়ণ। জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ। জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। মা লক্ষ্মী ভবন নারায়ণ। 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 জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ। জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ। জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ। সমস্ত সিদ্ধি জয় মা সমস্ত জয় মা সমস্ত জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ। স্পেশাল দুপুরের লাঞ্চ। কর্তামশাই আজকে দুপুরবেলা আজকে স্পেশাল আজকে লাঞ্চ। হ্যাঁ আজকে লাঞ্চে কত রকম আইটেম করেছো? বন্ধুরা, এত গরম পড়েছে যার জন্য সিদ্ধ গরমটা অত্যধিক পাতলা পড়েছে। করলা আলু সিদ্ধ, তুমি একটা করে খাবে আর বলবো আর ওটা আলু। এটা করলা ভাতে করে, হ্যাঁ, আলু করলা সিদ্ধ। আলু করলা সেদ্ধ। হ্যাঁ, একটা করে খাও, আমি বলবো আহ, কেমন হয়েছে গো। এই গরমের দিন না অনেকদিন এটাই ভালো। পরে করলা সেদ্ধটা খাচ্ছি। হ্যাঁ, ভালো লাগবে। তার সাথে একটু পেঁয়াজ ভেজে দিয়েছি, দারুণ দারুণ, একদম সিদ্ধ, দুর্দান্ত হয়েছে। দুর্দান্ত হয়েছে। এবার ওটা খাও। নেক্সট আইটেম এটা পেঁপে সেদ্ধ নাকি? হ্যাঁ, আহ, মানে পেঁপে ভাতে, করলা ভাতে, পেঁপে ভাতে। গরমটা অত্যধিক পড়েছে বলে হ্যাঁ, ওই জন্য ভাবলাম আজকে রান্নাটা এইভাবে করবো। কর্তামশাই খেতে বসবে না, সব বলে বলে দেবো কি কি রান্না হয়েছে। মাছ ভাজা, কাতলা মাছ ভাজা। বেশ ব্রাউন করে ভেজেছো। হ্যাঁ, ভালো, দারুণ। ভালো হয়েছে? ওই শসা, শসা তো থাকেই, শসা, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। পেঁয়াজ। শুক্রবার বাদ দিয়ে বাকি, শুক্রবার সোমবার বাদ দিয়ে বাকি সব দিনেই থাকে। লঙ্কা, আর সবই তো বলতে হবে লাঞ্চে কি কি আছে। হ্যাঁ, থালি থালি, আজকে দুপুরের থালি, লাঞ্চের থালি, এটা হচ্ছে স্পেশাল। খেয়ে বলবে আহ, আমার এটা গরমের দিনে এত ভালো লাগে না, উফ, দারুণ লাগে বন্ধুরা। কি গো, আজকে সব টাটকা টাটকা সবজি নিয়ে এসেছিল কর্তামশাই। লাউ ডাঁটা, পেঁপে, কাঁচকলা, পটল, পটল, ঝিঙে, ঝিঙে, আলু, গাজর, আলু, গাজর দিয়ে বিনস। বিনস বিনসও দিই দিয়েছো? না, বিনস দিইনি। বিনস দাও। ইয়ে কি বলে, গাজর দিয়েছি, আর ওই যে বিট বিট হুম, বিট, দারুণ। সব রকম দিয়ে প্রেসার কুকারে একটা সিদ্ধ ঝোল করে দিয়েছে টানা। এই সিদ্ধ ঝোলটা খেতে একটা অপূর্ব স্বাদ লাগে, ঠিক আছে, যত কম খাবে তত শরীর ভালো তত ঠিক ভালো থাকবে। এই ঝোলটা না আমার খুব ভালো লাগে, খুব টেস্টও হয়েছে। টেস্ট হয়েছে। লাউ ডাঁটা দিয়ে করেছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাউডাটাও খুব ভালো নিয়ে এসেছিল। আজকে টাটকা সবজি দিয়ে সিদ্ধ ঝোল করে দিচ্ছি। দুর্দান্ত। মাঝে মাঝে না এরকম সিদ্ধ ঝোল আপনারাও, এটাই আজকে স্পেশাল। হ্যাঁ, মাঝে মাঝে বন্ধুরা আপনারাও এরকম করে খাবেন। সমস্ত সবজি কাটবেন, কেটে ভালো করে ধুয়ে নেবেন। সবজিও খাওয়া হলো, ঝোলও খাওয়া হলো, উপকার কত আর আছে। মুখরোচক খাবারটা হলো। প্রেসার কুকারে সব দিয়ে দিবেন, তেজপাতা দিবেন, লবণ দিয়ে দিবেন, আর সিটি দিয়ে দিবেন। একদম সিদ্ধ ঝোল কাকে বলে, অনেকে গোলমরিচ দেয়, আমি তেল গোলমরিচ দিই মশলা না। নেই, না, একদম সিদ্ধ। বেগুনও দিয়েছো দেখছি। হ্যাঁ হ্যাঁ, বেগুনও আছে, বেগুনও ঝোলের দেবেন। টেস্টটা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ,
বেগুন হলে টেস্ট বাড়ায়, মেটও খায়, আলু বেগুনে মেট খেয়ে যায়। এই ঝোলটা অপূর্ব লাগে বলো। তারপরে তোমার স্পেশাল ঘ্যাট, কুমড়ো পুইডাটা দিইনি, কুমড়ো ঢ্যাঁড়স ঝোলটা তো খায়, মুখ ছেড়ে যাবে বলো। পুরো মারমার কাট হয়েছে, এত সুন্দর স্টু হয়েছে। হ্যাঁ সবজি স্টু, হ্যাঁ, কোনো তেল মশলা না 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 না, রিচ খাবার নয়, শুধু তেজপাতা, একটু বেশি করে তেজপাতা দিতে হবে। হ্যাঁ, কিন্তু টেস্ট ভালো হয়েছে। 4-5টা তেজপাতা দিয়ে দিবেন। তেজপাতাগুলো যেই 3-4টা সিটি পড়লো নামিয়ে দিবেন, তেজপাতা খুলে তেজপাতাগুলোকে ফেলে দিবেন, তারপরে খান। এবারে সিদ্ধ ঝোল, দারুণ, এটাকেই বলে সিদ্ধ ঝোল, জানো। খুব সুন্দর হয়েছে। সুন্দর হলে তো ভালো, তুমি তো আর এগুলো ভিডিও করতে সময় পাচ্ছ না, এত কাজে ব্যস্ত কর্তামশাই, কি আর বলবো। মাছটা ভাজা ঠিকঠাক হয়েছে বলো। ব্রাউন করে ভেজেছো, বেশি কাতলা। এইটা হচ্ছে তোমার ঘ্যাট, একটা ঘ্যাট করতে হবে। কুমড়ো, ঢেঁড়স, একটু আলু, একটু পটলও দিয়েছো, হ্যাঁ, একটু বেগুন, সবকিছু দিয়ে ঘ্যাট করেছি। তারপরে কি কি পাচ্ছ দেখতে? গাজরও দিয়েছো, এতে গাজর পেয়ে গেছে না? গাজরও দিয়েছে হয়তো, হ্যাঁ দিয়েছি। ঘ্যাটে সব রকম সবজি দিলেই ভালো লাগে ঘ্যাটটা। কুমড়োটাই মেন। হ্যাঁ, একটা মাত্র কাঁচা লঙ্কা দিচ্ছি জানো, জিরে গুঁড়ো দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ লবণ যেগুলো লাগে আর কি। খুব সুন্দর টেস্ট হয়েছে। এমনি ঘ্যাটটা আমার প্রিয়। হ্যাঁ, আর লাস্টে তোমার প্রিয় চাটনি আছে, এটাও ভালো লাগছে, মুখরোচক হয়েছে। তেল মশলা যত কম খাবেন, এখন যা পরিস্থিতি, ততদিন আপনি খেতে পারবেন, বেশি দিন খেতে পারবেন। তেল মশলা বেশি খেলে বেশি দিন খেতে পারবেন না। বেশি দিন খেতে চাইলে তেল মশলা কম খেতে হবে। এটা হচ্ছে তোমার প্রিয় চাটনি, কাঁচা পাকা আমের চাটনি। কাঁচা পাকা আমের চাটনি মুখ ছেড়ে যাচ্ছে গরমে। এটাও দরকার। পাশে আম আছে, কিছু বলবে? তুমি বলছো আজকে লাঞ্চটা না বলে বলছো দুপুরের থালি বলে। হ্যাঁ, তাই হোক। হ্যাঁ, আজকে দুপুরে থালি হিসাবেই তো আমি করেছি, দেখো না, দুপুরে স্পেশাল থালি। হ্যাঁ, খুব সুন্দর। না, এবারে বন্ধুদের সাথে কথা বলি নাকি? আম, হ্যাঁ, আম খেয়ে দেখো কতটা মিষ্টি আছে। মিষ্টি তো হবেই, এখন গরমের দিনে শেষ পাতে একটু আম না হলে চলেনি বলো। আম হচ্ছে অমৃত। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তোমার থালি এ ক্লাস। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছে, খাক, আর বেশি কথা বলবো না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার স্পেশাল থালি দেখে নেবেন। আজকে রান্না বান্না হলো এভাবেই করেছি, গরমের জন্য সব হালকা পাতলা রান্না। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন, একটু করে কমেন্টস করবেন। আমার ভালো লাগবে না, আমি তো রান্না বান্না করছি। আর আপনারা এই যে আজকের থালিটা একটু কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।